চোর এবং চুরনি যখন চুরি করে, কোরআনের আইন হচ্ছে ধরো আর হাত কেটে দাও। এই হাত আমার আপনার কাটার কোনো অধিকার নাই। এই হাত কাটবে প্রশাসন, এই হাত কাটবে সরকার। আজকে যদি একটা চোরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে যদি কোরআনের আইন দিয়ে তার শাস্তি দেওয়া হয়, বলেন আপনারা বাংলাদেশের মধ্যে আর কোনো চোর চুরি করার সাহস পাবে কিনা? আজকে তো মসজিদে জোতা চোর পাইলে তারা ইচ্ছা মতো ধোলাই করি আমরা, যার যত শক্তি আছে ওই বেচারার উপরে প্রয়োগ করি, ওই বেচারার উপরে একদম মনের জাল মিটায় ফেলি জোতা চোর ধরলে। অথচ দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে সেই বিদেশে পাচার করে বড় বড় চোরেরা এখন বসে আছে। এদের দিকে আমাদের কোনো নজর নাই। এদের দিকে নজর পড়লেও আমাদের কোনো আইন ব্যবস্থা তাদের উপরে প্রয়োগ নাই। ঠিক কিনা বলেন? দেশটা তো খালি হয়ে গেছে, চুরি করতে করতে পুরা দেশ সাফা করে দিচ্ছে। ওই যে ডাক্তার ইউনূস মিয়া, এটা সেই ভর্তুকি সে দিতে দিতে দেশ আর সংশোধন করতে পারতেছে না, সংস্কার করার সুযোগ হচ্ছে না। যেখানে হাত দেয় সেখানেই খালি, যেই দিকে হাত দেয় ওই দিকে খালি। কারণ চোরেরা চুরি করতে করতে পুরা দেশ, মানুষের পকেট সব কিছু খালি করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটের মধ্যে আজকে ব্যভিচার জিনা হচ্ছে। যুবক শ্রেণীর ছেলেপেলেরা একটা মেয়ে রাস্তা দিয়ে নিরাপদে হেঁটে যেতে পারে না, তার সাথে ইফটিজিং করে। করে কি করে না? আপনার মেয়ের সাথে করে, আমার মেয়ের সাথে করে, আপনার বোনের সাথে করে, আমার বোনের সাথে করে, তারাও করে, আমিও করি। করি কি করি না? আমরা বলি যে উমুকে আমার বোনের সাথে ইফটিজিং করেছে, আরে আমিও তো আরেকজন বোনের সাথে ইফটিজিং করেছি। সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন প্রতিকূলের মাঝেও আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দুনিয়ার সব ধরনের ব্যস্ততা থেকে, সকল মাশগুলিয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফারিক করে, অবসর করে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বেছে বেছে আমাদেরকে নির্বাচন করে অন্যান্য মানুষের আগে
সবার আগে আল্লাহর ঘরে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন এবং কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা আজকের জুমায় বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটি পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে গলাটা ছেড়ে দিয়ে মোহাব্বত নিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার সময় যত দূর যাচ্ছে, দুনিয়ার বয়স যত কমছে, দুনিয়ার বয়স কমে না বাড়ে? কমে। দুনিয়ার বয়স যত কমছে, বা এভাবেও বলতে পারি দুনিয়ার হায়াত যত কমতেছে, মানুষ তত বেশি অধঃপতনের দিকে, তত বেশি ক্ষতির দিকে, তত বেশি নোকসানের দিকে মানুষ আগাচ্ছে। মানুষ উন্নতির শিখরে যে যাবে সেটার কোনো পরিকল্পনাও নেই এবং সেটা নিয়ে কোনো ভাবনাও নেই, চিন্তাও আমাদের মধ্য থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা শুধু দুনিয়াবি কিভাবে আগানো যায়, এই টেকনোলজির যুগে কিভাবে এক একটা সুবিধা আরও উন্নত করা যায়, আরও কিভাবে সহজে সেটাকে গ্রহণ করা যায়, সে ব্যাপারে আমরা খুব চিন্তা ফিকির করতেছি এবং সে ব্যাপারে আমরা আগাচ্ছি, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের যে একটা জিন্দিগি রয়েছে, যে জিন্দিগি শুরু হওয়ার পরে ওই জিন্দিগি আর কোনোদিন কোশ্চিনকালেও শেষ হবে না, আল্লাহ তাআলা শেষ করবেন না। সেই জিন্দিগিটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য, সেটাকে ভালোভাবে গুছানোর জন্য, যেটাকে বলে আখের গুছানো, সেই আখের গুছানোর ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা, আমাদের কোনো চিন্তা ভাবনা, কোনো কিছুই আমাদের মধ্যে নেই। কথাটা বলেন ঠিক কিনা? আমরা বহু ধরনের ফিতনায় জড়িয়ে যাচ্ছি। আমরা মুখে বলছি একটা, কিন্তু কাজ কর্মে করতেছি আরেকটা, যার কারণে আমাদের দুনিয়াবিভাবেও আমরা ক্ষতিগ্রস্ত এবং পরকালের দিক থেকেও আমরা আস্তে আস্তে ক্ষতির দিকে যাচ্ছি। ভালো কিছুর দিকে আমরা আগাতে পারছিও না, যেতেও পারছি না, কারণ আমরা বলছি একটা, করছি আরেকটা। এর বহু কারণ রয়েছে, যেটা আমরা মুখে বলছি কিন্তু সেটা কাজে কর্মে পরিণত করতে পারতেছি না। আমরা আমাদের মুখ দিয়ে হচ্ছে কিন্তু আমাদের কর্মে হচ্ছে না, সেটাকে আমরা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা সেটা আমাদের মধ্যে নেই। যার কারণে আমরা এখন সময় যে আমরা আল্লাহর কাছে দোয়া করি সেটা কবুল হয় না। আমাদের বিভিন্নভাবে আমাদের কাছে আযাব গজব চলে আসতেছে, বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ আমাদের কাছে আসছে, যে সমস্ত রোগের কথা আজ থেকে 20 বছর আগেও শোনা যাইতো না, দেখা যাইতো না, কিন্তু এখন আমরা সেই সমস্ত নতুন নতুন রোগ আমাদের মধ্যে আবিষ্কার হচ্ছে। এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর দ্বারা মানুষ নোকসানের মধ্যে যাচ্ছে। কারণ একটাই, যে আমরা মুখে বলছি কিন্তু কাজে কর্মে সেই কাজটি আমরা করে দেখাতে পারছি না এবং সেটা চিন্তা ফিকিরিও নাই। এবং আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ এই সমস্ত রোগ বিমারি থেকে, এই সমস্ত আযাব গজব থেকে, সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। আমরা বলছি চিৎকার করে, কিন্তু আল্লাহ শুনছে না। কথা ঠিক কিনা বলেন? এর মধ্য থেকে বেছে বেছে কয়েকটি কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার এই কথাগুলো বর্তমান সময়ের সাথে মিলে কি না।
যদি মিলে যায় তাহলে সেগুলোকে কিভাবে এগুলোকে আমরা রিফাইনিং করে এগুলোকে সংশোধন করে সামনের দিকে যেন আগাতে পারি, সেই চেষ্টা ফিকির আমাদের মধ্যে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এক নম্বর কারণ হচ্ছে ওয়া আনতুম তুহিব্বুনাল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। এক নম্বর কারণ, আমরা আল্লাহ তাআলাকে বলি ভালোবাসি, ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হক রয়েছে, আল্লাহ তাআলা যেই সমস্ত হক আমাদেরকে দিয়েছেন, ওই সমস্ত হকগুলো আমরা সঠিকভাবে সঠিক সময় সঠিক স্থানে ব্যবহার করছি না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু যখনই আমরা কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, সমস্ত বিপদ মুসিবতে পেরেশানির মধ্যে ডাকি একজনকে, চিল্লায় বলেন তিনি কে? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। যখন আমরা কোনো বিপদে পড়ি তখন ডাকি সমস্ত বিপদ থেকে। জলে এবং স্থলের মধ্যে যখন কোনো বিপদের মধ্যে আমরা গ্রাস হয়ে যাই, কোনো বিপদ আমাদেরকে এসে আক্রমণ করে, জলের মধ্যে আমরা নৌবহনে রয়েছি, জাহাজের মধ্যে রয়েছি, ট্রলারের মধ্যে রয়েছি, সাগরের তুরঙ্গ যখন শুরু হয়ে যায়, যখন সাগর থেকে নদী থেকে যখন বিপদ আমাদেরকে গ্রাস করে, তখন চোখটা বুঝে, চাই সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, তখন অকপটে একজনের নাম নিয়ে সাহায্য কামনা করতে থাকে। চিল্লায়া বলেন তিনি কে? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। জলে এবং স্থলে যখন কোনো বিপদ চলে আসে, তখন মানুষের কাছে সাহায্য চাই না। এই যে কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যেও আগুন দিতে পারেন, সেটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে আমাদেরকে দেখিয়ে দেন শিক্ষা নেওয়ার জন্য। সেখান থেকে আমরা যেন শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করি। এই বছর খানিক আগের ঘটনা, কক্সবাজারে যাবে, নদীতে তারা সাগরের মধ্যে রওনা করেছে। সেন্ট মার্টিন কক্সবাজার, সেখানে গিয়ে তারা ভ্রমণ করবে, আনন্দ ভ্রমণ করবে। লঞ্চের মধ্যে আগুন ধরে গিয়েছে। লঞ্চের মধ্যে পানির মধ্যে কেমনে আগুন এসেছে? ওই আগুন তো কোনো মানুষ দেয় নাই, বরং ওই আগুন এসেছে একজনের পক্ষ থেকে। তিনি কে? আগুনের মধ্যে যখন সবাই নিমজ্জিত হয়ে গেল, এক মা তার সন্তান, দুই সন্তানকে তার স্বামীর কোলে দিয়ে বলতেছে, মনে হয় আর কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে না। আমার কলিজার টুকরা নার চিরাদনকে আপনার হাতে আমানত দিয়ে দিলাম, এদেরকে দেখে শুনে রাখবেন। আর সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা, মায়ের প্রতি কোনো রাগ রেখো না, মায়ের প্রতি কোনো কষ্ট রেখো না। মা অনেক সময় তোমাকে শাসন করেছে পড়ালেখার জন্য, ভালোর জন্য তোমাকে শাসন করেছে, ধমক দিয়েছে। মায়ের সাথে মনে হয় আর কোনোদিন সাক্ষাৎ হবে না, শেষ বিদায় নিয়ে নিচ্ছি, ভালোভাবে চলবা, বাবার কথা শুনে চলবা। মা তখন সন্তান থেকে বিদায় নিয়ে গেল।
সেই আগুনের মধ্যে মা দাউ দাউ করে চলে গেল, কেউ বাঁচাতে পারে নাই। ওই আগুনের মধ্যে তার মৃত্যুটা যিনি লিখে দিয়েছিলেন তিনি কে? তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পানির মধ্যেও আগুন ধরায় দিতে পারেন, ওই পানির মধ্যেও আপনাকে বিপদে ফেলতে পারেন। পানি নাই স্থলের মধ্যেও, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি দিয়ে সফর করতেছেন, সেখানেও গাড়ির ব্রেককে ফেল করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারেন। যখনই আমরা কোনো বিপদে পড়ে যাই তখন আমরা আল্লাহর গুণবাচক 5টি নাম নিয়ে আল্লাহকে ডাকবো। কয়টা নাম? কয়টা? আস্তে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে যেই নামগুলো দিয়ে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি বান্দার কথার সাথে সাড়া দেন, জবাব দেন। 1 নাম্বার নাম হলো আল্লাহকে মন থেকে ডাক দিবেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। মোহাব্বত নিয়ে আল্লাহর নাম নিয়ে বলেন আল্লাহ। 2 নাম্বার হচ্ছে যখন কোনো বিপদে আপনি পড়ে যান তখন ডাক দিবেন আর রহমান। 3 নাম্বার হচ্ছে আর রহিম। 4 নাম্বার হচ্ছে আল হাইয়্যু। বলেন আরো আস্তে কর। 5 নাম্বার হচ্ছে আল কাইয়্যুম। বলেন তাহলে কয়টা নাম নিয়ে আল্লাহকে ডাকতে হবে? আস্তে কোন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আল হাইয়্যু। 4 নাম্বার কি? আল হাইয়্যু। 5 নাম্বার আল কাইয়্যুম। এই 5টা নাম নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার ওই ডাকের সাথে আপনার সামনে হাজির হয়ে বলবেন, ও আমার বান্দা, 5টা পেয়ারা নাম নিয়ে আমি আল্লাহকে ডাক দিলাম, বলো না তোমার কি বিপদ, তুমি কোন বিপদে পড়েছো, কি জন্য আমাকে ডেকেছো, তুমি বলো। বলার সাথে সাথে তোমার বিপদ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। কয়টা নাম? এই 5টা নাম নিয়ে আল্লাহ আমরা জানব। এই 5টা নাম আল্লাহর খুব পেয়ারা নাম। আল্লাহ, আর রহমান, আর রহিম, আল হাইয়্যু, আল কাইয়্যুম। আল হাইয়্যু, আল কাইয়্যুম। ডাকবো তো ইনশাআল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কোনো অবস্থাতে বিপদে ফেলতে পারেন। ওই বিপদের সময় আমরা তো ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, কিন্তু বিপদে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি না। অথচ বলি আনতুম তুহিব্বুনাল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহকে ভালোবাসি কিন্তু তার হক আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দা আমার সমস্ত হুকুমগুলো সঠিকভাবে সুন্দরভাবে পালন করবে। আমি যেই যেই হুকুমগুলো আমার বান্দার উপরে আমি নাজিল করেছি কায়েম করতে চাই, ওই হুকুমগুলো সুন্দরভাবে আদায় করবে। আমি আল্লাহকে মনে প্রাণে ভালোবাসবে। ওই ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে আল্লাহর হককে আদায় করা। আহারে আফসোস লাগে, আজান হয় মসজিদের সামনে দিয়ে কতবার এলাম গেলাম কিন্তু মসজিদে ঢুকলাম না। হয় কি হয় না? হ্যাঁ, এরকম রোগী আমাদের মধ্যে আছে না নাই? আছে। অন্য কেউ না, আমি আছি, আমি নিজে। হ্যাঁ, আমরা নিজেরা আরে কতবার মসজিদের সামনে দিয়ে আসি যাই, আজান হয় কিন্তু আল্লাহর ঘরে ঢুকি না। সময়টা নাই আমার, আল্লাহর ঘরে একটু ঢুকবো, সেই
ব্যথা, সেই দরদ, সেই মায়া আমার আপনার মধ্যে নাই। কথা ঠিক কিনা বলেন? 2 নাম্বার হচ্ছে وأنتم تقرؤون القرآن ولم تعملوا به। 2 নাম্বার হচ্ছে আমাদের উপরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন নাজিল করা হয়েছে, ওই কোরআন আমরা পড়ি, ওই কোরআনের তেলাওয়াত আমাদের মধ্যে জারি রয়েছে, কিন্তু ওই কোরআন দিয়ে আমার জীবনটাকে, আমার ঘরটাকে, আমার সমাজটাকে, আমার দেশটাকে যে সাজাতে হবে, এটা অধিকাংশ মানুষই সেটা নিজের দিল থেকে চায় না। ঠিক কিনা? অনেকেই চায় না, বহু মানুষই চায় না যে কোরআনের আইন বাস্তবায়ন হোক, কোরআন দিয়ে দেশটা পরিচালিত হোক, কোরআন দিয়ে জীবনটা পরিচালিত হোক, কোরআন দিয়ে সমাজটাকে আমরা সাজাই, এটা অধিকাংশ মানুষই চায়। কারণ কোরআনের আইন যখন জারি হয়ে যাবে, সমাজের মধ্যে একজন চোর যখন চুরি করবে, আল্লাহর আইন হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। চোর এবং চুরনি যখন চুরি করে, কোরআনের আইন হচ্ছে ধরো আর হাত কেটে দাও। এই হাত আমার আপনার কাটার কোনো অধিকার নাই, এই হাত কাটবে প্রশাসন, এই হাত কাটবে সরকার। আজকে যদি একটা চোরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে যদি তার যদি কোরআনের আইন দিয়ে তার শাস্তি দেওয়া হয়, বলেন আপনারা বাংলাদেশের মধ্যে আর কোনো চোর চুরি করার সাহস পাবে কিনা? আজকে তো মসজিদে জোতা চোর পাইলে তারা ইচ্ছা মতো ধোলাই করি আমরা, যার যত শক্তি আছে ওই বেচারার উপরে প্রয়োগ করি, ওই বেচারার উপরে একদম মনের জাল মিটায় ফেলি জোতা চোর ধরলে। অথচ দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে সেই বিদেশে পাচার করে বড় বড় চোরেরা এখন বসে আছে, এদের দিকে আমাদের কোনো নজর নাই। এদের দিকে নজর পড়লেও আমাদের কোনো আইন ব্যবস্থা তাদের উপরে প্রয়োগ নাই। ঠিক কিনা বলেন? দেশটা তো খালি হয়ে গেছে, চুরি করতে করতে পুরা দেশ সাফা করে দিচ্ছে। ওই যে ডাক্তার ইউনূস মিয়া, এটা সেই ভর্তুকি সে দিতে দিতে দেশ আর সংশোধন করতে পারতেছে না, সংস্কার করার সুযোগ হচ্ছে না। যেখানে হাত দেয় সেখানেই খালি, যেই দিকে হাত দেয় ওই দিকে খালি। কারণ চোরেরা চুরি করতে করতে পুরা দেশ, মানুষের পকেট সব কিছু খালি করে দিছে। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটের মধ্যে আজকে ব্যভিচার জিনা হচ্ছে। যুবক শ্রেণীর ছেলে পেলেরা একটা মেয়ে রাস্তা দিয়ে নিরাপদে হেঁটে যেতে পারে না, তার সাথে ইফটিজিং করে। করে কি করে না? আপনার মেয়ের সাথে করে, আমার মেয়ের সাথে করে, আপনার বোনের সাথে করে, আমার বোনের সাথে করে, তারাও করে, আমিও করি। করি কি করি না? আমরা বলি যে উমুকে আমার বোনের সাথে ইফটিজিং করেছে, আরে আমিও তো আরেকজন বোনের সাথে ইফটিজিং করেছি। ঠিক কিনা? একটা চোখে পড়ে, কিন্তু আমি যে করতেছি আমারটা চোখে পড়ে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা কেমন হয়ে গেছে? চোর দুইজনে, মানে এক চোর ধরা খাইছে দেখে সে চোর, আর আমি ধরা খাই নাই দেখে আমি চোর না, আমি ভালো মানুষ। ঠিক কিনা বলেন? আজকে যদি একজন ইফতিজারকে ধরে সমাজের মধ্যে কোরআনের আইন দিয়ে যদি তাকে বিচার করা হয়, ধরুন এই নারায়ণগঞ্জ শহরের মধ্যে যদি চাষারা চত্বরে যদি একজন ইফতিজারকে ধরে তাকে ধরে যদি চাষারা চত্বরের মধ্যে সমস্ত জনগণকে খবর দিয়ে সমস্ত মিডিয়ার সামনে তাকে যদি শাস্তি দেওয়া হয়,
তাহলে বলেন ঘরে ঘর থেকে প্রেজার যাবে কি যাবে না? সব প্রেজার ভালো হয়ে যাবে। এই যে পরকীয়া, এই পরকীয়াও দেখবেন সমাজ থেকে উদাও হয়ে গেছে, নাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা ঠিকই বলি যে আমরা কোরআন ভালোবাসি, কোরআনের আইন চাই, কিন্তু সেটার উপর আমরা আমল করতে বাধ্য নই। সেটা যে সমাজের মধ্যে বাস্তবায়ন হোক, এটা মুখে বলি, কিন্তু এটা হোক আসলে সেটা আমরা অন্তর দিয়ে চাই না। ঠিক কি না বলেন? কারণ সেটা বাস্তবায়ন হলে আমি তো ধরা খাবো, আর আমরা সেই চিন্তা করি, সেটা ভাবি যে অপরাধী তো আমি আগে নিজে, এটা কেমনে বাস্তবায়ন করতে দিই। ঠিক তদ্রূপভাবে এই কোরআনকে আমরা যেমনইভাবে পড়ব, সাথে সাথে কোরআনের প্রতি আমল করব। তার মানে আমল হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে যেন সমাজের মধ্যে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে সেগুলো যেন চালু না হয়, সেই ব্যাপারে আমরা সংগ্রাম করব। সেই ব্যাপারে যদি সংগ্রাম করতে পারি এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলোকে যদি বাস্তবে পালন করতে পারি, তাহলে গোটা সমাজকে সুন্দরভাবে জান্নাতি সমাজ বানিয়ে সাজিয়ে দিবেন যিনি, তিনি কে? 2 নাম্বার। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া লাম তুআদ্দু সুন্নাতাহু। আমরা মুখে বলি নবীকে আমরা ভালোবাসি, কিন্তু তার সুন্নতগুলো আমরা সঠিকভাবে আদায় করি না। ঠিক কি না? নবীর জন্য তো ভালোবাসা দিয়ে মিলাদ, বড় বড় মিলাদ মাহফিল করি, র্যালি করি, আমরা সিরাতুন নবী উপলক্ষে কত বড় বড় প্রোগ্রাম করি, মিলাদুন নবী উপলক্ষে অনেক বড় বড় আমরা প্রোগ্রাম করি। নবীর বিরুদ্ধে যখন কোনো দুশমন দাঁড়িয়ে যায় বা নবীকে নিয়ে যখন কোনো ব্যঙ্গ করা হয়, যে যেমনিভাবে ইতিপূর্বে ফ্রান্স আরও বিভিন্ন রাষ্ট্র থেকে, তখন সব থেকে বড় আন্দোলন, সব থেকে বড় মিছিল, সব থেকে বড় সমাবেশ আমার দেশ সোনার বাংলাদেশেই কিন্তু হয়। ঠিক কিনা বলেন? এগুলো তো ঠিকঠাক মতো আদায় করি, কিন্তু নবীর যে সুন্নতগুলো আদায় করতে হয়, যেটা আদায় করলে নবী খুশি হয়, যেটাকে পালন করলে নবীর সুপারিশ কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, যেটা পালন করলে হাসরের ময়দানে মিজান, ফুলসিরাত এবং মাকামে মাহমুদের মধ্যে নবীকে আমরা পেয়ে যাব, ওইটা কিন্তু আমাদের দ্বারা আদায় হয় না। ঠিক কিনা? নবীর সুন্নত হচ্ছে ঘরে যখন প্রবেশ করবা তখন সালাম দিয়ে প্রবেশ করো। সত্য করে বলেন তো, এখানে এমন কয়জন আছি আমরা যে ঘরে ঢোকার সময় সালাম দেই? অনেকেই না। হাত তোলাবো না, হাত তুইলেন না, এটাও নবীর সুন্নাত। ঘরে যখন ঢুকবা তখন ঘরে ঢোকার সময় সালাম দিবা। ঘরে ঢোকার সময় কি করবা? সালাম দিবা, বিসমিল্লাহ পরে ঘরে ঢুকবা। যে ব্যক্তি এই সুন্নত আদায় করে ঘরে ঢোকে, ওই ঘর আল্লাহ তাআলা সেই যতক্ষণ ওই ঘরের মধ্যে থাকে ততক্ষণ সময় ওই ঘর এবং ঘরের সদস্যকে সবাইকে আল্লাহ তাআলার জিম্মায় নিজে তিনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সালাম দিয়ে ঘরে ঢুকতেন। আমরা এখানে অনেকে আছি, দেখতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমাজের মধ্যেও খুব ভালো, কিন্তু ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দিব সেটার ব্যাপারে আমরা এগ্রি না। বউরা আবার সালাম দিব কেন? ঘরে ঢুকতেছি, সন্তানরা আবার সালাম দিব কেন? আল্লাহ রাসূল সালাম দিয়ে দোয়া পড়ে বিসমিল্লাহ পড়ে ঘরে ঢুকতেন এবং সাথে সাথে মেসওয়াক নিয়ে তিনি মেসওয়াক করতেন। আমরা এখানে কয়জন আছি যে মেসওয়াকের সুন্নতটা পালন করি? আছে? কার কার মেসওয়াক আছে দেখি না? আলহামদুলিল্লাহ, 1 জন, 2 জন, 3 জন, 4, 5, আলহামদুলিল্লাহ অনেকের কাছে মেসওয়াক আছে। মেসওয়াক যে করি, মেসওয়াক ঘরে ঢুকে মেসওয়াক করতে হয়, এটা জানেননি আপনারা? খালি আমরা তো মনে করি মেসওয়াক মনে হয় করতে হয় অজুর সময়। অজুর সময় শুধু মেসওয়াক না,
ঘরে ঢুকলেও মেসওয়াক করতে হয়। মেসওয়াক ধরার সুন্নত আমরা অনেকে জানি না। মেসওয়াক ধরার সুন্নত কে কে জানেন? জানেন না অনেকে। এই যে মেসওয়াক দেখছেন সবাই, এই মেসওয়াক দিয়ে এই আঙ্গুলের নাম কি? বুইড়া আঙ্গুল। বুইড়া আঙ্গুল নাম দিছে কি? হ্যাঁ, এই আঙ্গুল না থাকলে তো আপনার ফিঙ্গার হবে না। এই বুইড়া আঙ্গুল নাম দিল কে? এটা হচ্ছে ইবহাম। এই আঙ্গুলের নাম কি? ইবহাম। এটা হচ্ছে সাব্বাবা, এটা হচ্ছে বুস্ত, এটা বিংসর, এটা ফিংসর। যাক, এগুলা জানার আপনারা অন্য সময় জেনে নিন। এই যে দেখেন মেসওয়াকটা, সাব্বাবা, বুস্ত এবং বিংসর, এই 3 আঙ্গুল উপরে দেখছেন সবাই? সবাই খেয়াল করছেন? অনেকে মনে ঘুমাইতেছেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই দেখেন 3 আঙ্গুল দিয়ে ধরছেন, এই 3 আঙ্গুল আর এই ইবহাম, যেটার আপনারা বুড়া আঙ্গুল বলেন, এই ইবহাম আর এই যে খিনসর, এই 2টা আঙ্গুল নিচে রাখবেন। নিচে রাইকা দেখছেন এইভাবে। মনে থাকবে সবার ইনশাআল্লাহ? মেসওয়াক ধরার সুন্নত দেখাই দিলাম। সবাই মেসওয়াক কিনবেন। গত জুমায় আপনাদেরকে আমল দিছিলাম, কি মনে আছে? হ্যাঁ, গত জুমা কি এক সপ্তাহ যে একটা আমল দিছিলাম, সেটা কি? হ্যাঁ, আজান এবং একামাত শিখা। আজান একামাত কে কে পারেন দেখি না, হাতটা তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। অনেকে পারে আলহামদুলিল্লাহ। আজান একামাত ঘরের মা বোনদের করে আজান একামাত শিখাবেন। আজকের একটা বিশেষ আমল নিয়ে যান, মেসওয়াক। সবাই মেসওয়াক নেবেন। মেসওয়াকের একটা নিম্ন ফায়দা বলে দিচ্ছি। যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে কালিমা তাওহীদ বের করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলতপূর্ণ একটা আমল, সেটা আমাদের মধ্যে আছে। অথচ যদি প্রশ্ন করি, আপনার উত্তর দেন। আমরা সবাই নবীরে ভালোবাসি? ভালোবাসেন? সবাই বাসেন? কে কে বাসেন না? নবীরে ভালো কে কে বাসেন না? সবাই বাসেন, কেউ হাত তোলেন নাই। সবাই নবীরে ভালোবাসি? আলহামদুলিল্লাহ, সবাই আমরা ভালোবাসি। কিন্তু নবীর সুন্নাত সবাই আদায় করি? সবাই আদায় করি। দেখছেন আমার কথা কি? আমি যেটা বললাম বাস্তবে মিল আছে যে আমরা নবীকে ভালোবাসি। ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া লাম তুআদ্দু সুন্নাতাহু, যে আমরা সবাই বলি আমরা আমাদের নবীকে ভালোবাসি। ওই যে নবীর জন্য মিছিলে বের হই, নবীর জন্য মিলাদুন নবী করি, সিরাতুন নবী করি, নবীর পক্ষ নিয়ে বেঈমানদের বিরুদ্ধে বড় বড় সমাবেশ করি, কিন্তু নবীর সুন্নতগুলো আদায় করতে আমরা রাজি না। এই ছোট্ট একটা সুন্নত, এই সুন্নতটা আজকে নিয়ে যান। সবাই মেসওয়াক কিনবেন, সবার পকেটে মেসওয়াক রাখবেন। প্রত্যেক নামাজের আগে এবং ঘরে ঢোকার সময় আপনি মেসওয়াক করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনার মুখ থেকে এই দুর্গন্ধের মাধ্যমে আরেক ভাই কষ্ট পাচ্ছে, এটা আপনার জন্য হারাম। চাই সে আপনার স্ত্রী হোক, সন্তান হোক। অনেকে তো লম্বা লম্বা কি টানি, হ্যাঁ, বিড়ি টানি, বিড়ি টাইনেই যায় স্ত্রীর কাছে। ওই বেচারার কি কষ্ট হয় সে বেচারি জানে। আপনার স্ত্রী হয়েছে দেখে আপনি তারে কষ্ট দিবেন না? এই হক, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন নাই যে স্ত্রী হয়েছে দেখে আমি তার সব কিছু তাকে নিয়ে নিছি, সব কিছু তার উপর আমি প্রয়োগ করতে পারবো। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই। সেও মানুষ, আমিও মানুষ। এই জন্য সবাই ঘরে ঢোকার আগে মেসওয়াক করে ঢুকবেন। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ফিতনা ঢুকে গেছে। দেখবেন আপনারা, আমাদের মা বোনরা কি করে? বুরু প্লাগ করে। করে কি করে না? কথা বলেন না, করে না? কত পার্সেন্ট? 100% থেকে কত পার্সেন্ট করে? 95? হ্যাঁ, 95%ই করে। এই টাকা কে দেয়? এই টাকা আপনি দেন, এই টাকা আপনারা দেন। ছেলে দেয়, স্বামী দেয়, ভাই দেয়, আপনারাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ
এবং ফেরেশতাদের লানত যারা বুরুপেলা করে তাদের উপরে পড়ে, এবং যারা এগুলা করানোর ব্যাপার আগ্রহ দেয় এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে আরেকটা ট্রেনিং জারি হয়ে গেছে, খুব ভালো করে শুনবেন, যদিও এটা ব্যাপকভাবে না, তবে ব্যাপক থেকেও কম না। আমাদের যুবক যুবতীরা শরীরের বিভিন্ন জায়গার মধ্যে ট্যাটু করে, ঠিক কিনা? ট্যাটু করে না? এই ট্যাটু যেই সমস্ত শরীরের মধ্যে আছে, ওই শরীর জান্নাতের জন্য হারাম হয়ে যায়। ওই শরীর নিয়ে জান্নাতে যেতে পারবে না। সাবধান, গজব তো আমরাই টাইনা নিয়ে আসি। আবার দেখবেন অনেকে দাঁতকে শুরু করে, দাঁতকে কি করে? চিকন করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি বানিয়ে দিয়েছেন, যে সৃষ্টিকে পরিবর্তন করা আপনার জন্য সেই অধিকার আল্লাহ দেন নাই। হ্যাঁ, আপনার দাঁতের রোগ হলে ডেন্টালকে দেখাবেন, সেটা ভিন্ন কথা, রোগের জন্য। কিন্তু দাঁতকে শুরু করা, চিকন করা, রাক্ষসের মতো তৈরি করা, এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। সমাজের মধ্যে এটা বিভিন্ন মহামারী আকার ধারণ করেছে, বুরুপেরাক করে। এরপরে ওই যে দেখবেন অনেককে, মা বোনদেরকে আলগা চুল লাগায়, ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাউসিমা। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, এই পরচুলা, যেটাকে আলগা চুল আমরা বলি, এই আলগা চুল লাগে পর পুরুষকে দেখানো, এটাও মহিলার জন্য হারাম। ওই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা সমস্ত মাখলুকের লানত তার উপরে পড়তে থাকে। এই জন্য খুব সাবধান। সমাজের মধ্যে এই ফিতনাগুলো বেড়ে গিয়েছে, এগুলো ছেড়ে দিয়ে নবীর সুন্নতে আসেন, নবীর আদর্শে আসেন, দেখবেন জীবনটাকে সুন্দর জান্নাতি জীবন আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই সমস্ত ফিতনাগুলো আমরা সমাজ থেকে উঠিয়ে দিই। আরও দেখবেন সমাজের মধ্যে কিছু ফিতনা বেড়ে গিয়েছে। আমাদের কিছু তরুণ যুবকেরা শর্ট প্যান্ট পরে, গরমের নাম দিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর গরমে বাঁচি না, অনেক গরম লাগে, শর্ট প্যান্ট পরে বেহায়ার মতো রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে। এই সমস্ত জিনিসগুলো বাদ দিবেন। এগুলো নবীর সুন্নত না, এটা ফরজ তরক করা হচ্ছে। নামাজ ছাড়লে, নামাজ ফরজ ছাড়লে যেরকমভাবে গুনাহ, ঠিক তদ্রূপভাবে আপনার শারীরিক সতর, এটার ফরজ তরক করলে ফরজ তরক করার গুনাহ আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। এই সমস্ত অহেতুক, অন ইসলামিক এবং যেটা রসুলের আদর্শে নাই, এগুলো বাদ দিয়ে রসুলের আদর্শকে আঁকড়িয়ে ধরি, দেখবেন জীবনটাকে যিনি সুন্দর করে দিয়েছেন তিনি কে? তারপরে হচ্ছে আরেকটা, আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুওয়াকুম। আমরা সবাই জানি শয়তান আমাদের হচ্ছে চরম দুশমন, শয়তান আমাদের দুশমন। এটা জানার পরেও আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, শয়তানের পথে হাঁটি। আমরা জানি গান বাজনা শোনা এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তান আমাকে দিয়ে গান বাজনা শোনাইতেছে। আরে আমি যে গুনাহ করতেছি, শয়তানের কাজগুলো করতেছি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কতটা মেহেরবান, কতটা দয়ালু। আমি যে ঘরের দরওয়াজা লাগিয়ে লাইটটাকে বন্ধ করে দিয়ে, কাঁথাটা মুড়ি দিয়ে, ফ্যানটাকে ছেড়ে দিয়ে, ভিতরে মোবাইলটাকে নিয়ে অন্ধকারে আমি ভাবতেছি আমার মা দেখতেছে না, বাবা দেখতেছে না, পৃথিবীর কেউ দেখে না, তখন আপনি মোবাইলটাকে ছেড়ে দিয়ে অশ্লীল ভিডিও দেখেন, গান শোনেন, কিন্তু কেউ যদি নাও দেখে, দেখেন একজন, তিনি কে? আরে আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন নিয়ম করে দিতেন যে এতটা জবান দিয়ে গুনাহ করলে জবানটা তোমার বোবা হয়ে যাবে, জবান দিয়ে কথা বলতে পারবা না, তাহলে কত আগে আমাদের সবার জবানগুলো বন্ধ হয়ে যাইত। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এতটা গুনাহ যদি তুমি করো তাহলে তোমার হাতগুলো অবশ হয়ে যাবে, এত গুনাহ চোখ দিয়ে যদি তুমি গুনাহ করো চোখটা অন্ধ হয়ে যাবে, কান দিয়ে যদি এতগুলো গুনাহ করো কানটা তোমার বধির হয়ে যাবে।
পা দিয়ে যদি তুমি এতটা গুনাহ করো, তোমার পা গুলো লুলা হয়ে যাবে, অবশ হয়ে যাবে। তাহলে কত আগেই আমাদের মধ্যে অনেকেই আমরা এরকম ভাবে অকেজো হয়ে যাইতাম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করেন নাই। আহারে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আমি যখন ঘরের কোনায় গুনাহ করি, সমস্ত অক্সিজেন বন্ধ করে দেই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দরওয়াজার নিচ দিয়ে ফাঁকা জায়গাটাতে আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেয়। এরপরেও বান্দা আমি গুনাহ করি, আপনি আর আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। জানতাছি এগুলো শয়তান আমাকে দিয়ে করাচ্ছে, শয়তান আমাদের পিছনে সবসময় লেগে আছে। এরপরেও সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা গুনাহ করতে থাকি। আরেকটা হচ্ছে আনতুম তুহিব্বুনাল জান্নাতা ওয়া লাম তা'মালু বিহি। আমরা সবাই চাই যে আমরা জান্নাতে যাব, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার যে আমাল সেগুলো আমরা করি না, ঠিক কিনা বলেন? সবাই আমরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমরা যেতে চাই, সেখানকার বাসিন্দা আমরা হতে চাই। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, এরকম ভাবে সপ্তম আসমানের মধ্যে একটা গাছ রয়েছে, সেই গাছের ডালাপালাগুলো সপ্তম আসমানে উঠেছে। সেই সপ্তম আসমানের সাথে জান্নাতুল মাওয়া, আল্লাহ তাআলা সেখানে জান্নাতুল মাওয়া তৈরি করে রেখেছেন। এরও আরো অনেক উপরে জান্নাতুল ফেরদাউস আমি এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন সপ্তম আসমানের উপরে। তাহলে ষষ্ঠ আসমান থেকে একটা গাছ, সিদরাতুল মুনতাহা, একটা গাছ আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেটা ডালাপালা সপ্তম আসমানে গেছে। সেই সপ্তম আসমানের সাথে জান্নাতুল মাওয়া আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এরও আরো অনেক উপরে জান্নাতুল ফেরদাউস আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলি। তারপরের নাম্বার কারণ হচ্ছে ওয়া আনতুম তুকরিউনান নার ওয়া লাম তুরহাবু বিহি। ও মুসলমান, দুনিয়ার মধ্যে কোনো জায়গায় যখন আগুন লেগে যায়, যখন কোনো বাসা বাড়ি অফিস আদালতে কোনো জায়গার মধ্যে যখন আগুন লেগে যায়, সেখান থেকে আমরা ভাগার জন্য চেষ্টা করি। সেই আগুন নিভানোর জন্য আমরা কত ব্যতিব্যস্ত হয়ে যাই, আগুনটা কিভাবে নিভিয়ে দেওয়া যায় সেটার জন্য চেষ্টা করি। কিন্তু আমরা গুনাহ করতেছি, এখানে আমার জন্য দাউ দাউ করে জাহান্নামের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সেই আগুন দুনিয়ার আগুন না, সেই আগুন জ্বলতে জ্বলতে একবার লাল হয়ে যায়, আবারও 1000 বছর জ্বলতে জ্বলতে সেটা সাদা হয়ে যায়, আবারও জ্বলতে জ্বলতে সেটা সোনালি কালার হয়ে যায়। সেই আগুন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দুই ব্যক্তিকে দাঁড় করাবেন। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন করে, দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করেছে, হালাল হারাম বেছে চলে নাই, তাকে বলবে গুনাহ করে চলেছে। দুনিয়ার মধ্যে শান শওকতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে অনেক সুখ করে এসেছো, যাও যাও ওই যে জাহান্নামে গিয়ে একটু ছাকা নিয়ে আসো। ফেরেশতার মাধ্যমে তারে বলবে, এই বান্দারে জাহান্নামে ঢুকাইস না, শুধু একটু ছাকা দিয়া তারে নিয়ে আসো। ছাকা দিয়ে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করবে, দুনিয়ার মধ্যে কত আরাম আয়েশ করেছো, সুখ করেছো, এমন কোন সুখের কথা তোমার মনে আছে কিনা? তখন ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি সুখ করেছি কিনা সেটা আমি ভুলে গেছি। জাহান্নামের একটু ছেকা খেয়ে দুনিয়ার সমস্ত সুখ, সমস্ত আরাম আয়েশ সে ভুলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাঠাবেন,
যে দুনিয়ার মধ্যে মাজলুম ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহর হুকুমগুলো পালন করেছে, কষ্ট করে চলেছে, অনেক কষ্ট করেছে দিনের জন্য, নিজের সময় ব্যয় করেছে, সম্পদ ব্যয় করেছে, সব কিছু ব্যয় করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, যা যা আমার এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকানোর দরকার নাই, বরং আমার এই বান্দাকে জান্নাতের পাশ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। যখন ওই বান্দাটাকে জান্নাতের পাশ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ছিনা কত কষ্ট করেছো, কত দুঃখ করেছো, পেরেশানি উঠাইয়াছো, বলো তোমার দুনিয়ার মধ্যে এমন কোনো দুঃখের কথা মনে আছে কিনা? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কোনো দিন কষ্ট করেছি কিনা আমার সেটা মনে নাই, আমি তো মনে হয় দুনিয়ার মধ্যে আরামায় এসেছিলাম। কেন বলবে? কারণ জান্নাতে তাকে একটু বাতাস খাওয়ানোর কারণে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিবে। এই জন্য আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো বাস্তবের সাথে মিলাবো। আজকে যে হুজুর জুমার মধ্যে এই কথাগুলো বলল, এক নাম্বার কথা বলেছি যে আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর হকগুলো আদায় করি না। আসলেই কি আমার দ্বারা এটা হয় কি না, এটা আজকে মুহাসাবা করবেন। আমরা তো মুহাসাবা করি না, অর্থাৎ আত্মসমালোচনা করি না, আমরা করি অন্যের সমালোচনা, অন্যের দোষ নিয়ে। আরে হজ করলে কি বহুত খারাপ একটা মানুষ, এই নামাজ পড়লে কি অনেক খারাপ একটা মানুষ। এগুলো আমরা চায়ের দোকানে বসে, ওইখানে বসে, মসজিদে বসেও আমরা এই সমস্ত সমালোচনা মানুষের ব্যাপারে করি। কিন্তু একদিন এমন হয়েছে যে আমি শুয়ে শুয়ে আমার দোষগুলো আমি চর্চা করেছি। সারাদিন আমি কয়টা নেক করলাম, সারাদিন কয়টা আমি বদ কাজ করলাম, এগুলো আমরা করি না। আজকে থেকে এগুলো করবেন, দেখবেন আপনার ভিতর থেকে সমস্ত দোষ ত্রুটি আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। আপনাকে একজন দুনিয়ার মধ্যেই জান্নাতি মানুষ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে যে কথাগুলো বললাম, এক নাম্বার যে আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু তার হক আদায় করি না। দুই নাম্বার হচ্ছে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক সেটার ব্যাপারে আমরা চেষ্টা করি না। তিন নাম্বার হচ্ছে আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নত যেগুলো আদায় করা দরকার সেগুলোকে আমরা আদায় করি না। চার নাম্বার হচ্ছে আমরা জানি শয়তান আমাদের দুশমন, ইহার পরেও আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। কয় নাম্বার গেল? চার নাম্বার। পাঁচ নাম্বার হচ্ছে আমরা জান্নাতকে ভালোবাসি কিন্তু জান্নাতে যাওয়ার যে আমাল সেগুলো করি না। ছয় নাম্বার হচ্ছে আমরা জাহান্নামের আগুনকে অপছন্দ করি কিন্তু সেটা থেকে বাঁচার জন্য আমরা ভাগি না, পলায়ন করি না, চেষ্টাও করি না। এই কাজগুলো আমরা মনে করব এবং যাতে করে আমাদের থেকে এগুলো প্রকাশ না পায় সেই জন্য আমরা চেষ্টা ফিকির করবো তো ইনশাআল্লাহ। এর মধ্য থেকে আজকে আপনাদের কাছে বিশেষ একটা আমল দেওয়া হয়েছে এবং একটা সুন্নত শেখানো হয়েছে। সেটা কি? মেসওয়াক। সেটা কি? মেসওয়াক। মেসওয়াক সদা সর্বদা করবো ইনশাআল্লাহ। এবং মেসওয়াক ধরার সুন্নত সবাই দেখছেন তো? আলহামদুলিল্লাহ। সবাই পারেন? আরেকবার দেখায় দিই শেষ। এই যে আপনারা যেভাবে বোঝেন সেইভাবে বুঝাচ্ছি। এই যে আপনাদের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, এরপরে কানি আঙ্গুলের সাথে যে আঙ্গুলটা, এই দুইটা আঙ্গুল মেসওয়াকের পিছে রাখবেন। সবাই দেখেন, এই তিনটা আঙ্গুল অর্থাৎ বরাবর শাহাদাত আঙ্গুল, মধ্যমা আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুলের সাথে যে আঙ্গুল, অনামিক আঙ্গুল বলে এটাকে, এই তিনটা আঙ্গুল মেসওয়াকের পিছে রাখবেন। আর এই যে কানি আঙ্গুল আপনারা যেটারে বোঝেন বিদ্যা আঙ্গুল, বুইরা আঙ্গুল, এই বুইরা আঙ্গুল মেসওয়াকের নিচে রাখবেন। এইভাবে রাইখা এইভাবে মেসওয়াক। সবাই দেখছেন? এই বিশেষ আমলটা আজকে থেকে সবাই করবেন। আগামী জুমায় রিপোর্ট দিবেন যে হুজুর আমি ইনশাআল্লাহ মেসওয়াক ছিল না, এখন থেকে আলহামদুলিল্লাহ মেসওয়াকের আমল করি। মেসওয়াকের শেষ নিম্ন একটা ফজিলত, সেটা কি বলেন তো? মনে আসেনি? যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে কালিমায়ে তাওহীদ বের করে দেন। সুবহানাল্লাহ। আর যার শেষ কথা
কালিমায়ে তাওহীদ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়া।